চাহিদার অভাবে সমস্যায় সামনাগড় চণ্ডীতলার গিটার শিল্পীরা। গিটার হলো একটি বহুল প্রচলিত বাদ্যযন্ত্র যা বিভিন্ন ধরনের মিউজিক বাজানোর জন্য ব্যবহৃত হয়। শিল্পীরা মূলত জনপ্রিয় সঙ্গীতের জন্য অ্যাকোস্টিক গিটার ব্যবহার করে থাকেন। তবে রুগ্ন বারাকপুর শিল্পাঞ্চলের কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের সামনাগড় চণ্ডীতলায় এবং পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের সরকারি আমতলায় অনেকেই অ্যাকোস্টিক গিটার শিল্পের সঙ্গে যুক্ত। বেশ কয়েক বছর ধরে গিটার শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন বহু শিল্পী। ক্রমশই কদর বেড়েছে কাউগাছির চণ্ডীতলা কিংবা সরকারি আমতলার শিল্পীদের হাতে গড়া অ্যাকোস্টিক গিটারের। বলা বাহুল্য, এখানকার শিল্পীদের হাতে তৈরি এই বাদ্যযন্ত্র দেশ ছাড়িয়ে পাড়ি দেয় ভিন্ন দেশেও। যদিও ইদানিং চাহিদা কমেছে গিটারের, ফলে মাথায় হাত পড়েছে গিটার শিল্পীদের। সামনাগড় চণ্ডীতলার গিটার শিল্পী গোবিন্দ বিশ্বাস বলেন, এখানে মূলত পাইন, তুন ও রজুর কাঠের গিটার তৈরি করা হয়। সারা বছর তারা অ্যাকোস্টিক গিটার তৈরি করে থাকেন। দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে এখানকার গিটার। গোবিন্দবাবু আক্ষেপের সুরে বলেন, আচমকা গিটারের চাহিদা এক ধাক্কায় অনেক কমে গিয়েছে। বাজারে চাহিদা কমায় তারা খুব সমস্যায় পড়েছেন। চাহিদা কমার কারণ হিসাবে বাজারে চায়না গিটারের প্রবেশকেও তিনি দায়ী করেছেন। দীর্ঘ 15 বছরের অধিক সময় গিটার শিল্পের সঙ্গে যুক্ত গোবিন্দবাবুর আশা, কদর বেড়ে ফের চাঙ্গা হবে অ্যাকোস্টিক গিটারের বাজার। আজ থেকে 15-16 বছর আগে থেকে শুরু করেছি। কীভাবে তার ধারণা এলো আপনার এই গিটার নিয়ে? এখানে আগে আমাদের পালিশের কাজ হতো, বা আমাদের এখানে মিস্ত্রি তারা বাইরে কাজ করতে যেত, সেখান থেকে দেখে দেখে শেখা, বা মিস্ত্রি ওইসব মিস্ত্রিরা আসতো, আমিও করতাম, এইসব দেখে দেখে শেখা। এই গিটারটা কী গিটার বলে? অ্যাকোস্টিক। কোথায় কোথায় যায় আপনার এই গিটার? আমাদের অল ইন্ডিয়ায় সব জায়গাতেই যায়, তারপর বাংলাদেশ, নেপাল এক্সপোর্ট হয় আমাদের, মানে অন্য লোকের হাত ধরে আর কি। কী কাঠ দিয়ে তৈরি হয় এটা? এটার ভেতরে আছে পাইন আছে, তুন আছে, আপনার রজুত আছে। এখন চাহিদা কেমন ভাই গিটারে? এখন মার্কেটের চাহিদা একটু কম, কেননা বাচ্চাদের স্কুলের এক্সামগুলো আছে না, ফাইনাল, হয়তো দেখা যাচ্ছে এরপরে আরও হবে। চায়না মালটা আসছে, মানে চায়না মালের জন্য কি কতটা কমে গেছে নাকি? সেটা তো কম বেশি হবেই দাদা। তাছাড়া আর কী কারণ চাহিদা কমে যায়? এটা এখনও রিজন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কারণটা কি, আমাদের মার্কেটে এখন এই সময় বসে থাকার কারণটা কি। কিন্তু মার্কেট অল ওভার মার্কেটই খারাপ ধরতে পারেন। অপরদিকে সরকারি আমতলার বাসিন্দা আর এক শিল্পী বিশ্বজিৎ পাল বলেন, তিনি 15 বছর গিটার শিল্পের সঙ্গে যুক্ত। এখানকার গিটার দেশের বিভিন্ন রাজ্য ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল ও ভুটানেও পাড়ি দিচ্ছে। শিল্পীর আশা, খরা কাটিয়ে চাহিদা ফের বাড়বে অ্যাকোস্টিক গিটারের। কাঠ প্লাই দিয়ে তৈরি হয় এটা। হ্যাঁ, তারপরে কি করেন কাঠগুলোকে? ডিজাইন নিম কাঠ আর প্লাই দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তারপরে কি করেন কাঠগুলোকে ঘষে? কাঠগুলোকে ঘষে জ্বালা করে রং করে পলিশ করতে হয়। ছাঁচটা কোথায় আপনার? ছাঁচটা নিচেই আছে। হ্যাঁ, ছাঁচে ফেলতে হয় আগে নাকি? হ্যাঁ, ছাঁচে ফেলে বডিটা বের করতে হয়। তারপরে আরেকটা মিস্ত্রি, এরকম পরপর মিস্ত্রি হতে যেটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে আমার কাছে আসে পালিশের জন্য। আচ্ছা, তারপরে পালিশ করে কমপ্লিট দিয়ে নিচের বাড়ছি, নিচের থেকে ফিটিং হয়ে বিভিন্ন রং বেরং করা হয় কীভাবে? হ্যাঁ, বিভিন্ন রং মেশিনে হয়। মেশিনে হয়। এই গিটারগুলো কী গিটার বলে? এটাকে অ্যাকোস্টিক গিটার বলে। এই গিটারে কি গান বাজনা নাকি মূলত নাকি? হ্যাঁ, গান বাজনা হয়। কোথায় কোথায় যায় বেশি গিটারগুলো? এটা সব বিদেশে চলে যায়। বিদেশে চলে যায়? বেশি বিদেশে যায়, বাংলাদেশ, নেপাল, ভুটান। আপনি কত বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত? আমি 15 বছর।